আমি ধরে নিলাম আপনি মার্কেটে অনেক দিন ধরে রয়েছেন, দুদিন প্রফিট করেন, দুদিন লস করেন, দিনের শেষে লস অথবা মাসের শেষে লেজার যখন দেখেন তখন লসে রয়েছেন, বা আলটিমেটলি বহুত দিন ট্রেড করে অনেক টাকা লস করে ফেলেছেন। আপনি ভাবছেন যে শেয়ার বাজার থেকে খুব সহজে রোজগার করা যায় বা কোটিপতি হওয়া যায়। যদি সব ভাবনা আপনার এসে থাকে এবং আপনি যদি সত্যি সত্যি দুদিন প্রফিট করেন এবং দুদিন লস করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এবং তার সাথে বলে রাখি, আজকের ভিডিওর শেষে 3টে স্টক রেকমেন্ড করব শুধুমাত্র সুইং ট্রেডিং, মানে 10 দিনের জন্য। চলুন কমপ্লিট ভিডিওটা দেখার চেষ্টা করি। হ্যালো, দিস ইজ ভোলানাথ, দ্য চিফ স্ট্র্যাটেজিস্ট অ্যান্ড মেন্টর অফ অরবিটেজ স্কুল অফ ডে ট্রেডার্স প্রাইভেট লিমিটেড। দেখুন, রিটেল ট্রেডারদের সবথেকে বড় সমস্যা হলো 2 দিন 3 দিন প্রফিট করেন, 2 দিন 3 দিন লস করেন, আলটিমেটলি দিনের শেষে গিয়ে লসে থাকেন অথবা মাসের শেষে লেজার লসে। তার মূল কারণ কিন্তু আমি বারবার করে বলেছি, সিস্টেম নেই এবং তার সাথে সাথে প্রফেশনাল মাইন্ডসেট বা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট নেই। আচ্ছা, কতগুলো টিপস দিচ্ছি, কতগুলো রুলস বলছি, যদি আপনারা ফলো করার চেষ্টা করেন, আমার বিশ্বাস 100% আপনি মার্কেটে প্রফিটেবল হতে পারেন। আপনার কাছে যা সিস্টেম রয়েছে সেটা মেনেই প্রফিটেবল হতে পারেন। ফার্স্ট কথা, ফার্স্ট কন্ডিশন, ইউটিউবে বড় বড় প্রফিট দেখা বন্ধ করুন। যে সমস্ত ইউটিউবে আপনাকে বড় বড় প্রফিট দেখিয়ে প্রলুব্ধ বা অ্যালিউর করা হচ্ছে, একদিনে কয়েক লাখ টাকা, কয়েক হাজার টাকা বা কয়েক লক্ষ টাকা প্রফিট হচ্ছে, মনে রাখবেন এই ট্রেডাররা তাদের রোজ ট্রেডিংয়ের প্রফিট আপনাদের সাথে শেয়ার করেন না। যেদিন সব থেকে বড়ো প্রফিট হচ্ছে সেদিন শেয়ার করছে এবং সেটা দেখে আপনিও কিন্তু অপশন ট্রেডিংয়ে ঢুকে যাচ্ছেন এবং একসাথে 2-3টে করে লট নেওয়ার চেষ্টা করছেন এবং খুব অল্প সময়ে ফান্ড ওয়াইপ আউট করে ফেলছেন। আমার ধারণা অনেকে এটা করছেন। এইটা ভেবে কখনোই প্রলুব্ধ হবেন না যে একজন ট্রেডার ইন্ট্রাডেতে 20,000 টাকা প্রফিট করেছেন মানে তিনি অনেক বড় ট্রেডার, আপনার থেকে অনেক বেশি কিছু জানেন। এটা ভাবার কোনো কারণ নেই। একটা কথা মাথায় রাখবেন, আপনার ট্রেডিং করার সময় আপনার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা হওয়া উচিত সেটা হচ্ছে কনসিস্টেন্সি, নাকি প্রফিট বেশি করা। আপনি আজকের থেকে খাতায় লিখে রাখুন, মাসের শেষে আপনার লস যেন মিনিমাইজ হয়, প্রফিট দরকার নেই। আপনি প্রফিট অটোমেটিক্যালি রিফ্লেক্ট করবে আপনার অ্যাকাউন্টে যদি আপনি লসটাকে মিনিমাইজ করেন। ফার্স্ট আপনার টার্গেট হওয়া উচিত লসটাকে মিনিমাইজ করা। আপনি যদি প্রথম দিন থেকে ভাবেন যে প্রফিট করতে হবে, পুরনো প্রফিটগুলোকে তুলতে হবে, লসগুলোকে তুলতে হবে, তাহলে কখনোই শেয়ার বাজারে সাকসেসফুল হতে পারবেন না। এবং আমি এর আগের দিনও বলেছিলাম 5 থেকে 7% বা 10% যে ফর্মুলা, মানে মাসে যদি আপনি 50,000 টাকা লাগান তাহলে ম্যাক্সিমাম 10% 5,000 টাকা প্রফিট, এটা আশা করে আপনি শেয়ার বাজারে ট্রেড করতে থাকুন এবং মাসের শেষে আপনি আপনার ফান্ডটাকে গ্রিন করার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারেন। আর একটা রুলস বলছি, সেটা হচ্ছে যেদিন আপনি প্রফিট করবেন আপনার প্রথম কাজ হবে স্ক্রিনটাকে বন্ধ করে দেওয়া এবং তার সাথে সাথে আপনি যদি যা প্রফিট করেছেন সেটাকে পে আউট মারা। এক্স্যাক্টলি আমি বলছি, যেদিন প্রফিট করবেন সেটাকে পে আউট সাথে সাথে মারবেন। পরের দিন যখন ট্রেড করবেন নতুনভাবে নতুন চিন্তায় ট্রেড করবেন এবং যেদিন আপনার ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে যাবে, মানে ধরুন মাসে 5,000 টাকা 50,000 টাকার আপনার ক্রাইটেরিয়া, যেদিন এটা ফিল আপ হয়ে যাবে সেদিনের পর থেকে ট্রেডিংটা আপনার কাছে কখনোই নেসেসিটি নয়, মানে আপনাকে রোজগার করতেই হবে বা ট্রেডিং করতে হবে এটা যেন না হয়। তারপর দিন থেকে আপনার কাছে হচ্ছে অপশন, আপনি চাইলে ট্রেড করবেন, আদারওয়াইজ ট্রেড করবেন না, স্ক্রিনই ভিজিট করবেন না। এটা 2 মাস 3 মাস করে দেখুন, স্পেশালি 2 মাস 3 মাস আপনার ফান্ডটাকে গ্রিন করে দেখুন। 50, 100, 200, 500, 1000 যেটাই পারবেন গ্রিন করে দেখুন। 3 মাস আপনি কনফিডেন্সকে বুস্ট করে দেখুন, তারপরে আপনি অ্যাকচুয়ালি স্টক মার্কেটের ম্যাজিকটা বুঝতে পারবেন। আর একটা কথা আমি বলে রাখি, যারা ভাবছেন বেশ কিছু লিউক্রেটিভ বেশ কিছু ইউটিউবের ভিডিও দেখে যে একদিনে এত লাখ টাকা এত হাজার টাকা প্রফিট করে ফেলেছেন, আমিও করতে পারবো, এগুলো মাইন্ড ডিস্ট্র্যাক্ট করতে পারে আপনার। এইগুলো কখনো দেখে আপনার ডিসিশন নেবেন না। আপনার ক্যাপিটাল, আপনার সাইকোলজি, আপনার স্কিল সেটের উপর ডিপেন্ড করে ডিসিশন নিন এবং এগোতে থাকুন, তাহলে দেখবেন খুব সহজে প্রফিট করতে পারছেন। তার কারণ শেয়ার বাজার থেকে রাতারাতি কখনোই কোটিপতি হওয়া যায় না। শেয়ার বাজার থেকে যে রোজগার করা যায় সেটা শুধুমাত্র লিভিং করার জন্য, বেঁচে থাকার জন্য, জীবনযাপনের জন্য। হ্যাঁ, তখনই আপনি কোটিপতি হতে পারেন যখন আপনার ফান্ড একটা নির্দিষ্ট পর্যায়ে থাকবে, তখন আপনি কোটিপতি হতে পারেন যখন আপনার স্কিল একটা নির্দিষ্ট পর্যায়ে থাকবে। তার জন্য তো আপনাকে অ্যাটলিস্ট সময় দিতে হবে ট্রেডিং করার জন্য, একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য সময় দিতে হবে। আপনি আজকের থেকেই যাত্রাটা শুরু করুন, আমার ধারণা আপনি সফল হবেন। আমি আর বিশেষ কিছু কথা বাড়াবো না। আজকের আপনাদেরকে কথা দিয়েছিলাম 3টে স্টক রেকমেন্ড করব। দেখুন, এই স্টকগুলি যে রেকমেন্ড করছি এটা কমপ্লিটলি এডুকেশনাল ভিউ। যদি ট্রেড করতে চান অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কন্ট্যাক্ট করুন।
যে তিনটে স্টক দিচ্ছি এই তিনটে স্টক কিন্তু আপনাদেরকে আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি। 10 দিনের সুইং ট্রেডিং ভেবে ট্রেড করুন এবং আমার বিশ্বাস অত্যন্ত হাই অ্যাকিউরেসি থাকবে আমি যে লেভেলগুলো দিচ্ছি বা যে টার্গেটগুলো যে দিচ্ছি, যদি আপনারা কমপ্লিটলি ফলো করে ট্রেড করেন। আমরা একটু স্ক্রিনে যাওয়ার চেষ্টা করি। তো এখানে ফার্স্ট দেখতে পাচ্ছেন অ্যাপোলো টায়ার, সরি অ্যাপোলো টায়ার্স। এই অ্যাপোলো টায়ার্সের শেয়ারটা আপনি দেখতে পাচ্ছেন আজকে চলছে 282 টাকা 65 পয়সা দেখতে পাচ্ছেন এখানে। এই স্টকটি কিন্তু আপনি আগামীকাল বাইং অ্যাটেম্প করতে পারেন। এই স্টকটি কিন্তু বাইং অ্যাটেম্প করতে পারেন আপনার 278 এই লেভেলটাতে কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো কালকে 278 277 এইসব লেভেলে যদি পান তাহলে এটাকে বাই করুন এবং টার্গেট, ফার্স্ট টার্গেট তো 300, সেকেন্ড টার্গেট আরও অনেক বড় হতে পারে। তো হাই চান্সেস রয়েছে এই স্টকটি 10 দিনের মধ্যে আপনাকে ভালো টার্গেট দিতে পারে। স্টপ লস মাত্র 10 টাকা রাখুন। যদি 78 টাকা নেন তাহলে 68 টাকা বা 65 টাকা স্টপ লস রাখুন আর টার্গেট 300 রাখুন। এরপরে যে স্টকটি রেকমেন্ড করছি সেটা হচ্ছে কঙ্কর কন্টেনার কর্পোরেশন। এই স্টকটি দেখুন অনেক টাফ মুভ হয়েছে। তো আগামীকাল সম্ভাবনা রয়েছে এই স্টকটি আপনি 730-এর লেভেলে পেয়ে যেতে পারেন। আপনি 730-এর যদি লেভেল কালকে পেয়ে যান, 730 মানে এইসব লেভেল যদি আপনি পেয়ে যান তাহলে কালকে কন্টেনার কর্পোরেশন বাই করতে পারেন। টার্গেট কিন্তু অনেক বড়, স্টপ লস মাত্র 710 টাকা, খুব ছোট্ট স্টপ লস। টার্গেট কিন্তু রয়েছে 800-এর ওপরে। তো এই স্টকটি দেখতে পারেন। অবশ্যই 10 দিন হোল্ডিং পিরিয়ড এবং আমি যে স্টপ লসগুলো বলছি এগুলো কিন্তু সবই ক্লোজিং বেসিস স্টপ লস। তো দিনের মধ্যে স্টপ লসের কোনো ভ্যালু থাকে না, ক্লোজিং বেসিস স্টপ লস। আচ্ছা, পরে যে স্টকটা রয়েছে সেটা হচ্ছে পিআই ইন্ডাস্ট্রিজ। স্টকটা দেখতে পাচ্ছেন একটা রাউন্ডিং বটম ফরমেশন করেছে। এই রাউন্ডিং বটম ফরমেশন করে স্টকটি ওঠার চেষ্টা করছে। তো রাউন্ডিং বটম ফরমেশনের অত্যন্ত হাই অ্যাকিউরেসি থাকে। তার থেকেও বড় কথা এখানে কিছু অ্যাডভান্স টেকনিক আমাদের রয়েছে, সেটাকে ফলো করে এই কলটা জেনারেট করছি। এই ইন্ডাস্ট্রিজ কিন্তু খুব ভালো লেভেল থেকে কিন্তু বাই করতে পারেন, মানে 3120 টাকার কাছাকাছি এইসব এরিয়াতে কিন্তু আসতে পারে। 3120 টাকার কাছাকাছি যদি বাই করেন এবং স্টপ লস যদি নেন 50-60 টাকা, মানে 3050 টাকা নেন, টার্গেট কিন্তু হিউজ, প্রায় 300 পয়েন্ট। আপনি অ্যাটলিস্ট 3350 টাকা টার্গেট ধরে রাখুন। অ্যাটলিস্ট এই লেভেলটাতে টার্গেট ধরে রাখুন, 3350 অ্যাটলিস্ট টার্গেট ধরে রাখুন। অ্যাটলিস্ট 3350 মানে এই লেভেলটা টার্গেট ধরে রাখুন। তো পিআই ইন্ডাস্ট্রিজও একটা ভালো প্রফিট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো যে স্টকগুলো আপনারা বাই করুন না কেন, যদি আগামীকাল আপনাদের বাইং অপরচুনিটি আসে তাহলে 10 দিন অ্যাটলিস্ট হোল্ড করুন। 10 দিন যদি হোল্ড করেন তার মধ্যে আশা করছি টার্গেট হয়ে যাওয়া উচিত। এবং যদি স্টপ লসের কাছাকাছি আসে সেক্ষেত্রেও এভারেজ করা যেতে পারে, তার কারণ অত্যন্ত স্ট্রং ভিউ থেকে এই স্টকগুলোকে দেওয়ার চেষ্টা করেছি। আর যদি আমি নিফটির কথা বলি তাহলে নিফটির যে কন্ডিশন রয়েছে তাতে করে কিন্তু নিফটি আগামীকাল 17,760 এই লেভেলটি কালকের অত্যন্ত স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে 760। এবং
চান্সেস হাই রয়েছে যদি কালকে গ্যাপ আপ খোলে মার্কেট কিন্তু শেষের দিকে কিন্তু ডাউনে আসতে পারে, অথবা যদি কালকে ডাউনে মার্কেট খোলে তাহলে উপরের দিকে যেতে পারে। তারপরে আপনারা মাথায় রাখবেন কালকের মার্কেট কিন্তু আপসাইড যদি খোলে ডাউন সাইড আসার চান্সেস হাই চান্সেস রয়েছে, আর যদি ডাউনে খোলে তাহলে কিন্তু ওপরে যাওয়ার চান্সেস কিন্তু হাই রয়েছে, কারণ মার্কেট এই মুহূর্তে বুলিশ এবং আমাদের থিওরি অনুযায়ী সিস্টেম অনুযায়ী মার্কেট অ্যাটলিস্ট আরও এক সপ্তাহ উপরে থাকবে, সাইডওয়েজ টু আপ ট্রেন্ড থাকবে। তো সেই হিসাবে আপনারা ট্রেড করুন। অবশ্যই ট্রেড করার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল ডিসিশন একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কন্ট্যাক্ট করে নিন এবং অবশ্যই ট্রেড করুন এবং আমি যা বললাম এগুলোকে মেনে চলার চেষ্টা করুন। আমি আশা করছি আপনারা সাকসেসফুলি ট্রেড করতে পারবেন। যে কথাটা আমি সবসময় বলতে ভুলে যাই সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক করুন এবং আমাদের ওয়েবসাইট www.schoolofdaters ফলো করুন। থ্যাংক ইউ।